কথা মনে রাখবেন, সমস্ত নবীদের 4টা সুন্নত আজকে মনে রাখেন। তিরমিজি শরীফের 1080 নাম্বার হাদিস। এই 4টা সুন্নত আমরা সকলে অর্জন করার চেষ্টা করব। বলেন তো সমস্ত নবীদের সুন্নত কয়টা? আরবাউম মিন সুনানিল মুরসালিন। সমস্ত নবীদের সুন্নত হলো 4টা। 1 নাম্বার আল হায়া, সব নবীদের একটা সুন্নতের নাম হলো লজ্জা। 2 নাম্বার তাআত্তুর, সুগন্ধি ব্যবহার করা। 3 নাম্বার সিওয়াক, মেসওয়াক করা। 4 নাম্বার নিকাহ, বিয়ে করা। সব নবীদের 4টা সুন্নত। 1 নাম্বার লজ্জা, 2 নাম্বার সুগন্ধি ব্যবহার করা, 3 নাম্বার আসওয়াক, মেসওয়াক করা, 4 নাম্বার বিয়ে করা। এটা সব নবীদের সুন্নত। বলেন তো সমস্ত নবীদের 4টা সুন্নতের 1 নাম্বারটার নাম কি? লজ্জা। আল্লাহ আমাদের সকলকে লজ্জাশীলতার গুণে গুণান্বিত হওয়ার তৌফিক দান করেন। 9 নাম্বার গেল। 10, যেই জিনিসের মাঝে লজ্জা বেশি ওই জিনিসের সৌন্দর্য তত বেশি আল্লাহ বাড়ায় দেয়। দলিল তিরমিজি শরীফ, হাদিস নাম্বার 1974 নাম্বার হাদিস। বাংলাদেশ স্বাধীন হয়েছে 1971, আর এই হাদিসটার নাম্বার 1974। মনে থাকবে নি? মা কানাল ফাহশু ফি শাইইন ইল্লা শানা। কোন জিনিসের মধ্যে যখন বেহায়াপনার অশ্লীলতা হয় ওই জিনিসের মধ্যে তত বেশি ময়লা হয়। মা কানাল ফাহশু ফি শাইইন ইল্লা শানা। যেই জিনিসের মধ্যে নির্লজ্জতা বেশি ওই জিনিসের মধ্যে ময়লা বেশি। এবার বলেন তো প্যান্ট যদি কারো হাঁটুর উপরে হয় তাহলে ময়লা কমবে না বাড়বে? জোরে বলেন। প্যান্ট কে হাঁটুর উপরে পরে তো ময়লা কমবে না বাড়বে? বাড়বে। ইসলামের নির্দেশ হলো নারীরা পুরা শরীরটা ঢেকে রাখা। এবার বলেন তো যেই নারী তার যত বেশি অঙ্গ খোলা রাখবে ময়লা কমবে না বাড়বে? সহজ হিসাব। আপনারা দোকানে অনেক কিছু কিনতে যান, স্যাম্পলটা দেখে ওইটা কিনেন না কেন? গোডাউন থেকে নেন কেন বলেন? আচ্ছা, তো ওইটা নেন না কেন? গোডাউনটা কেন নেন? গোডাউনে ময়লা থাকে না। এই জন্য মনে রাখবেন দামি জিনিস গোপন থাকে। বলেন দামি জিনিস, বলেন দামি জিনিস। আমাদের সবচেয়ে দামি কে? আল্লাহ। কে বলেন তো? আল্লাহ দেখা যায়? ওই যে সবচেয়ে দামি আল্লাহ, সবচেয়ে কি এই জন্য দেখা যায় না? হ্যাঁ, সময় মতো দেখা যাবে। এই জন্য আল্লাহ সবচেয়ে দামি, তাই দেখা যায় না। নারীরা, মা বোনরা আমাদের সবচাইতে দামি সম্পদ। মুসলিম শরীফ হাদিস নাম্বার 3535 নাম্বার হাদিস। আর দুনিয়া মাতা ওয়া খায়রু মাতাঈদ দুনিয়া আল মারআতুস সালিহা। দুনিয়াটা ভোগের জায়গা, দুনিয়ার শ্রেষ্ঠ সম্পদ হলো নারী। সবচাইতে শ্রেষ্ঠ আল্লাহ যেমন গোপন, আল্লাহকে দেখা যায় না, সময়ে আমরা জান্নাতে দেখব। দুনিয়ার শ্রেষ্ঠ সম্পদ নারী। এই শ্রেষ্ঠ সম্পদকে গোপন রাখাটার নামই ইসলাম। সবচাইতে শ্রেষ্ঠ দামি সম্পদ। এই জন্য এই দামি সম্পদ গোপন রাখা, এটা মানুষ বুঝতে চায় না। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। মা কানাল ফাহশু ফি শাইইন ইল্লা শানা। যে জিনিসের মধ্যে সবচাইতে অশ্লীলতা, বেহায়াপনা বেশি, এটার ময়লা বাড়তে থাকে। ওয়া মা কানাল হায়াউ ফি শাইইন ইল্লা জানা। যেই জিনিসের মধ্যে লজ্জাশীলতা বেশি ওই জিনিসের সৌন্দর্যতা তত বেশি বেড়ে যায়। মা বোনরা যত বেশি পর্দার মধ্যে থাকবে তাদের সৌন্দর্যতা বাড়বে। সবচেয়ে একটা সত্যি কথা মনে রাখবেন, মা বোনরা অনেকের চেহারা একটু কালো হয়। মা বোনদের মধ্যে অনেকে একটু দেখতে রং একটু কালো হয়। এরা যদি নিয়মিত বোরকা পরে আস্তে আস্তে এদের চেহারা সব শরীর সৌন্দর্য হয়ে যাবে। এই সত্যি কথা, আমল করায় দেখেন, সুন্দর হয়ে যাবে আস্তে 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 আস্তে। অন্তত কালো কালো কালোত্ব থাকবে না, আস্তে 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 এটা অন্য রূপ ধারণ করবে। বিশ্বাস না হলে আপনি 10 বছর পর্দা করান। তো যেই জিনিসের মাঝে লজ্জা বেশি এই জিনিসের সৌন্দর্যতা বেশি। বাড়ায় দেয় কে? আল্লাহ। এই হলো লজ্জার ব্যাপারে 10টা কথা আমরা জানলাম। কইতে পারবেন কেউ? হ্যাঁ। 1 নাম্বার ইমানের সৌন্দর্যতার নাম লজ্জা। 2 নাম্বার যেই ব্যক্তির লজ্জা বেশি তার দোষ ত্রুটি তত বেশি গোপন। 3 নাম্বার ইসলামের স্বতন্ত্র বৈশিষ্ট্যের নাম লজ্জা। 4 নাম্বার লজ্জা ইমানের অঙ্গ। 5 নাম্বার লজ্জা আর ইমান দুইটা একসাথে মিলে থাকে, একটা উঠে গেলে আরেকটা উঠে যায়। 6 নাম্বার যার যত বেশি লজ্জা সে তত দূরতে জান্নাতি। 7 নাম্বার যার বেশি লজ্জা তাকে আল্লাহ বেশি মহব্বত করে। 8 নাম্বার যেই ঘরের মানুষ বেশি লাজুক ওই ঘরে বেশি বরকত দেয় আল্লাহ। 9 নাম্বার সমস্ত নবীদের একটা কথা তার উম্মতকে বলেছেন, তোমার লজ্জা না থাকলে যা মন চায় তা করো। 10 নাম্বার যেই জিনিসের লজ্জা বেশি ওই জিনিসের সৌন্দর্যতা বেশি। পারবেন এখন বলতে? আচ্ছা, ঠিক আছে। তো যাই হোক, যে কথাগুলো বললাম, লজ্জাশীলতার গুণে আল্লাহ আমাদের সকলকে গুণান্বিত হওয়ার তৌফিক দান করেন। লজ্জা 4 প্রকার। বলেন লজ্জা কয় প্রকার? 4 প্রকার। 1 নাম্বার আল হায়াউ মিনাল্লাহ, আল্লাহকে লজ্জা পাওয়া।
2 নাম্বার আল হায়াউ মিনাল মালাইকা, ফেরেশতাদেরকে লজ্জা পাওয়া। 3 নাম্বার আল হায়াউ মিনান নাস, মানুষকে লজ্জা পাওয়া। 4 নাম্বার আল হায়াউ মিনান নাফস, নিজেকে লজ্জা পাওয়া। 1 নাম্বার আল্লাহকে লজ্জা পাওয়া, 2 নাম্বার ফেরেশতাদেরকে লজ্জা পাওয়া, 3 নাম্বার মানুষকে লজ্জা পাওয়া, 4 নাম্বার নিজেকে লজ্জা পাওয়া। 1 নাম্বার আল্লাহকে লজ্জা পাওয়া। আল্লাহকে লজ্জা পাওয়ার ক্ষেত্রে 2টা আয়াত সারা জীবন মনে রাখবেন। সূরা আলাক আয়াত নাম্বার 14। রাস্তা দিয়ে আপনি হাঁটেন, আপনার গুনাহ করতে মন চায়, শয়তান আপনাকে বারবার গুনাহ করাইতে চায়। সূরা আলাকের 14 নাম্বার আয়াতটা মনে করবেন। আলাম ইয়ালাম বিআন্নাল্লাহা ইয়ারা, এ মানুষ তুমি কি জানো না, সে কি জানে না আমি আল্লাহ তাকে দেখছি? আলাম ইয়ালাম, সে কি জানে না আন্নাল্লাহা ইয়ারা, আল্লাহ তাকে দেখছে। এই তুমি কোথায় তাকাচ্ছ? তুমি গুনাহ করছো? আরে তুমি কি জানো না আমি যে তোমাকে দেখছি? আলাম ইয়ালাম, তুমি কি জানো না? মানুষ কি দেখে না? মানুষ জানে না আমি আল্লাহ তাকে দেখছি, তো সে কিভাবে গুনাহ করে? আল্লাহকে লজ্জা পাওয়া 1 নাম্বার মনে রাখবেন। সূরা আলাকের 14 নাম্বার আয়াত মনে করবেন। যখনই গুনাহ আসবে, হ্যাঁ আল্লাহ তো আমাকে দেখছে। সূরা কফ আয়াত নাম্বার 16 আল্লাহ বলেন, ওয়ালাকাদ খালাকনাল ইনসানা ওয়া না'লামু মা তুওয়াসবিসু বিহি নাফসু, আমি মানুষ বানাইলাম, ওয়া না'লামু মা তুওয়াসবিসু বিহি নাফসু, মানুষের মন যা কুমন্ত্রণা দেয় আমি আল্লাহ তা জানি। আমি আরিফ বিন হাবিব কথা বলতেছি, আল্লাহ বলেন আমি শুনি। ঠোঁট বন্ধ রাখলাম জিহ্বার মধ্যে, আল্লাহ বললাম, আল্লাহ কয় তাও শুনি। ঠোঁট বন্ধ রাখলাম, জিহ্বা বন্ধ রাখলাম, মনে মনে আল্লাহকে স্মরণ করলাম, আল্লাহ কয় এটাও শুনি। জিহ্বা মুখ সব বন্ধ, মনে মনে বাসে বসে রয়েছেন, শুধু দিলে আসছে আল্লাহর নাম। আল্লাহ বান্দা আমি কিন্তু শুনছি, এই যে তুই আমারে মনে করছিস শুনছি। তা আল্লাহ বলছেন ওয়ানা আল্লামু মা তুওয়াসবিসু বিহি নাফসু, তোমার মন যা কুমন্ত্রণা দেয় আমি জানি। পরে কি কয় দেখেন, ওয়ানাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ, আমি তোমার শাহরগ, তোমার দমনিরও আরো কাছে আমি আল্লাহ থাকি। তুমি যখন গুনাহ করবেন, আমি আপনি আজকে থেকে আমরা যখন কোনো গুনাহে যাব, প্রথমত আল্লাহকে লজ্জা পাবো, সাথে সাথে মনে করব ইন্না লিল্লাহ, আল্লাহ তো আমার ধমনির কাছ থেকেও আমাকে দেখছে, আমাকে শুনছে, ছি ছি আমি কিভাবে গুনাহ করি। 1 নাম্বার আল্লাহকে লজ্জা পাওয়া। আল্লাহ আমাদের সকলকে আল্লাহকে পরিপূর্ণ লজ্জা পাওয়ার তৌফিক দান করেন। এখন আসেন আল্লাহকে লজ্জা পাওয়ার আবার 4 অর্থ বলেন। আল্লাহকে লজ্জা পাওয়ার অর্থ কয়টা বলেন তো? লজ্জা কয় প্রকার? এখন প্রথম প্রকার কাকে লজ্জা পাওয়া, আর আল্লাহকে আবার লজ্জা পাওয়ার কয় অর্থ? মাশাআল্লাহ, এটা বুঝে আসছে। তিরমিজি শরীফ হাদিস নাম্বার 2458, 2458। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী বলেন, ইস্তাহিউ মিনাল্লাহি হাক্কাল হায়া, নবীজি বলেন তোমরা আল্লাহকে যথাযথভাবে লজ্জা পাও। সাহাবারা বললেন, ইয়া রাসূলুল্লাহ ইন্না লানাস্তাহি মিনাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ, আমরা তো আল্লাহকে যথাযথ লজ্জা পাই হুজুর। লজ্জা পাওয়ার অর্থ আবার কি মেনশন করেন, কি উদ্দেশ্য করছেন আপনি? নবীজি বলেন আল্লাহকে লজ্জা পাওয়ার অর্থ হলো 4টা। 1 নাম্বার, আমার দিকে তাকান, আন তাহফাজার রাসা ওয়া মা ওয়া, তোমার এই মাথার আশেপাশে যা আছে গুনাহ থেকে তুমি বাঁচাও। মাথার আশেপাশে চোখ, কান, নাক, জবান, এইগুলা গুনাহ থেকে তুমি বাঁচাও। মাথার আশেপাশে যা গুনাহ থেকে বাঁচাও। রাস্তা দিয়ে আপনি হাঁটতেছেন, এখন থেকে মনে রাখবেন আমার আল্লাহকে লজ্জা পাওয়ার 1 নাম্বার অর্থ হলো আমার চোখ গুনাহ করতে পারবে না, আমার নাক দিয়ে কোনো নারীর শরীরের ঘ্রাণ নিতে পারবে না, আমার কান কোনো অবৈধভাবে কোনো নারীর কথা শুনতে পারবে না, আমার জবান কোনো নারীর সাথে অবৈধভাবে কথা বলতে পারবে না। 1 নাম্বার আল্লাহকে লজ্জা পাওয়ার অর্থ তোমার মাথার আশেপাশে যেগুলা আছে এইগুলা তুমি গুনাহ থেকে বাঁচাও। তাহলে একটা গেল। 2 ওয়াল বাতনা ওয়া মা হাওয়া, পেটের আশেপাশে যা এগুলা তুমি গুনাহ থেকে বাঁচাও। পেটের আশেপাশে পা, লজ্জাস্থান। তাহলে মাথার আশেপাশে যে অঙ্গ, পেটের আশেপাশে যে অঙ্গ, টোটাল কমপ্লিট পুরা বডিটা গুনাহ থেকে বাঁচানোর নাম আল্লাহকে লজ্জা পাওয়া। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মাইয়াজমান লিমা বাইনা লাহিয়াইহি ওয়া মা বাইনা রিজলাইহি, 2 চোয়ালের মাঝখানের মুখ, 2 রান, 2 পায়ের মাঝখানের লজ্জাস্থান, এই 2টা জিনিস দিয়ে তুমি গুনাহ করো নাই, এই নিরাপত্তা আমাকে দাও। আজমান লাহুল জান্নাহ উম্মত, আমি তোমাকে জান্নাতে নেওয়ার জিম্মাদার হয়ে গেলাম। জবান, এটা দিয়ে গুনাহ করা যাবে না। তিরমিজি শরীফের 2616 নম্বর হাদিস, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল ইয়াকুবুন নার
মানুষ জাহান্নামে সবচাইতে বেশি যাবে। হাল ইয়াকুব্বুন নাস ফিন্নার আলা ওয়ুজুহিহিম আও আলা মানাখিরিহিম ইল্লা হাসাইদু আলসিনাতিহিম। মানুষকে মাথাটা নিচের দিকে দিয়ে পাগুলা উপরের দিকে দিয়ে ধাক্কাইতে ধাক্কাইতে জাহান্নামে ফেলা হবে সবচাইতে যে অপরাধের কারণে। নবীজি বলেন ইল্লা হাসাইদু আলসিনাতিহিম, এই জবানের গুনাহের কারণে মানুষকে সবচাইতে বেশি মাথাটা নিচে দিয়ে পাগুলা উপরের দিকে দিয়ে তাকে জাহান্নামে ফেলানো হবে। নাউজুবিল্লাহ। আল্লাহকে লজ্জা পাওয়ার এক নাম্বার অর্থ মাথা, মাথার আশেপাশে যা আছে এগুলা গুনাহ থেকে বাঁচানো। দুই নাম্বার এই পেট আর পেটের আশেপাশে যা এগুলা গুনাহ থেকে বাঁচানো। ভাইও নবাবগঞ্জের বোনেরা ভাইয়েরা আপনাদের হাতে পায়ে ধরে বলি, লজ্জার প্রথম দুইটা অর্থ আপনারা বুঝে আসছে হয়তো, মাথার আশেপাশ, পেটের আশেপাশ, টোটাল পুরা বডিটা গুনাহ থেকে বাঁচানো। এইগুলো দুই। তিন নাম্বার ওয়া তাতাযাক্কারুল মাউতা ওয়াল বিলা, তুমি মারা যাইবা, মারা যাওয়ার পর তুমি যে পচে গলে শেষ হয়ে যাইবা কথাটা স্মরণ করবা। আজকে যদি তুমি মারা যাও তোমার এলাকার মানুষগুলা তোমাকে দাফন করে চলে যাবে, বিশ্বাস করো। একদিন, দুই দিন, তিন দিন কেউ আর তোমার খবর আস্তে আস্তে নিবে না। সবাই যার যার কাজ আপন গতিতে করতে থাকবে। তোমার সম্পত্তি বন্টন হয়ে অন্য জায়গায় চলে যাবে। অনেকদিন পর তোমার কবর যদি কোনো কারণে করা হয়, তোমার কবরের মধ্যে তোমার পচে যাওয়া এই লাশ, এই লাশের কথা তুমি চিন্তা করবা। আল্লাহ নবী বলেন আল্লাহকে লজ্জা পাওয়ার তিন নাম্বার অর্থ তুমি যে মরে যাইবা, মরে যাওয়ার পর তুমি পচে গলে শেষ হয়ে যাইবা, ওই কবরটা যেন তোমার জান্নাতের বাগান হয়, তুমি এই চিন্তা করবা। তিন নাম্বার, তুমি মারা যাইবা, মারা যাওয়ার পর পচে গলে শেষ হয়ে যাইবা, কবর যেন তোমার জাহান্নাম না হয়, কবর যেন তোমার জান্নাতের বাগান হয়। তো আল্লাহ আমার কবরটা যেন জাহান্নাম না হয়, এই ফিকির রাখা আল্লাহকে লজ্জা পাওয়া। কথা বুঝে আসছে সবার? চার নাম্বার ওমান আরাদাল আখিরাতা তারাকা জিনাতাদ দুনিয়া, আখিরাতের স্মরণে দুনিয়ার চাকচিক্য বিসর্জন দেওয়া। পাঁচতলাটা বাড়ি দেখছেন আপনি, আপনার মন চাইতেছে এটা বানাইতে, মন চাওয়া খারাপ না। এখন কি করবেন? টাকা পয়সা তো আপনার নাই, তখন চিন্তা করবেন যাক জান্নাতে গেলে এর চেয়ে বড় বিল্ডিং পাবো। সুবহানাল্লাহ। তো জান্নাতের আশায়, আখেরাতের আশায় দুনিয়ার চাকচিক্য বিসর্জন দেওয়া, এটার অর্থ আল্লাহকে লজ্জা পাওয়া। এক, মাথা, মাথার আশেপাশে যা আছে এইগুলা গুনাহ থেকে বাঁচানো। দুই, পেট, পেটের আশেপাশে যা এইগুলা গুনাহ থেকে বাঁচানো। তিন, কবরে আপনাকে রাখার পর কিছুদিন পরে আপনি পচে গলে শেষ হয়ে যাবেন, তো কবরটা যেন আপনার জাহান্নাম না হয়, এই টেনশন রাখা। চার নাম্বার আখিরাতের চিন্তায় দুনিয়ার অনেক চাহিদাগুলো আপনি বিসর্জন দেওয়া। নবীজি বলেন ফামান ফাআলা যালিকা, এই চারটা গুণ যার অর্জন হয়ে যাবে, মাথার আশেপাশে গুনাহ করে না, পেটের আশেপাশে গুনাহ করে না, আখিরাতের ফিকির সব সময় রাখে। চার নাম্বার দুনিয়ার চাকচিক্য আখিরাতের চিন্তায় বিসর্জন দেয়, ওই ব্যক্তি আল্লাহকে যথাযথভাবে লজ্জা পায়।